আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আলোচনা করব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার নিয়ে। আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই, কখন হ্যাভ ব্যবহার করব, কখন হ্যাজ ব্যবহার করব, কার সাথে হ্যাভ, কার সাথে হ্যাজ, কখন হ্যাড ব্যবহার করব। সো এই বিষয়টা নিয়ে আজকে আমি কনফিউশনটা দূর করে দেব। সুতরাং আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেই থাকুন। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদেরকে পার্সন সম্পর্কে একটু জানতে হবে। আমরা সবাই মোটামুটি জেনেই আছি বা জেনে থাকি বা জানি আমরা যে পার্সন প্রধানত 3 প্রকার হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন মোটামুটি আই, উই, মি, আস এগুলো। সেকেন্ড পার্সন ইউ, ইউর, এবং থার্ড পার্সন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা আছে হি, সি, দে, ইট বা যে কোনো নাম হলে আমরা সেটাকে থার্ড পার্সন বলে থাকি। তো আমরা সাধারণত যেটা ব্যবহার করব আই, উই এবং ইউ, এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। পাশাপাশি থার্ড পার্সন হলে আমরা হ্যাজ ব্যবহার করব, কিন্তু থার্ড পার্সন প্লুরাল যেমন দে, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এছাড়া কোনো কিছু আছে অর্থে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। আবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। যদি আমি বলে থাকি আমি কাজটা করেছি, সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। সব কথার শেষ কথা হচ্ছে সাবজেক্ট যখন আই, উই, ইউ হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ, এবং অতীত অর্থে হ্যাড ব্যবহার করব। সাবজেক্ট যখন থার্ড পারসন শি, হি, ইট হবে, যে কোনো নাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব এবং তার বিপরীত অর্থে হ্যাড ব্যবহার করব। আশা করি আপনারা ক্লিয়ার।